আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন জলপাই। তো আজকে জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। গত বছরও আপনাদের সাথে জলপাইয়ের ২টা আচার শেয়ার করেছি। তো এবছর যখন আচার করলাম ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আমি প্রতিবার আচার করার আগে নতুন করে মশলা তৈরি করি। এখানে গুঁড়া মশলাটা তৈরি করব, সেজন্য হালকা করে ভেজে নিয়েছি সবগুলো। আর এখানে জলপাইগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে গুড়, আদা রসুন পেস্ট আর হচ্ছে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা গুঁড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছেন সব কিছু হাতের কাছে রাখলাম যাতে করে জলপাইয়ের আচারটা করতে সুবিধা হয়। আর ওই জলপাইগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, বা আপনারা চাইলে ভাপিয়ে নিতে পারেন। আর এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলের মধ্যে দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট। ভালো করে মশলাটা তেলের সাথে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি গুড়টা। গুড় হচ্ছে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। গুড়টা দিলে কালারটা খুব সুন্দর আসে। তো আর মিষ্টিটা হচ্ছে যে আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে হচ্ছে হলুদের গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন ভালো করে মশলাটা কষিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে আমি সিদ্ধ করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জলপাইগুলো এমনিও দিতে পারেন, নরম হলে সিদ্ধ করা লাগবে না। তো দিয়ে ভালো করে মশলার সাথে যে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ওটার সাথে মিশিয়ে নেব জলপাইগুলো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে হচ্ছে যে এখানে সামান্য একটু জিরার গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত জলপাইগুলোর পানি শুকাবে না ততক্ষণ পর্যন্ত নাড়ার উপরে থাকবো। আর খেয়াল রাখবেন জলপাই যেন লেগে না যায়। জলপাই যদি লেগে যায় তাহলেও আচারটা খেতে ভালো লাগবে না। আর এই আচারটা আপনারা সারা বছর রেখে দিতে পারেন। আর এই আচারটা ভাত, পোলাও, তারপরে খিচুড়ির সাথে খেতে পারেন, এমনিও খেতে পারেন। আর চিনিটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার জলপাইয়ের আচারটা হয়ে গিয়েছে। এখন যেই মশলাটা আমি করে রেখেছিলাম, গুঁড়া করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলটা উঠে আসলেই নামিয়ে ফেলবো। তো দেখতে পাচ্ছেন এটাই আমার জলপাইয়ের আচারের ফাইনাল লুক। আর ঠান্ডা হলে বয়ামে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। খুবই সিম্পল একটা আচার, কিন্তু খেতে অসাধারণ। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।